সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য শহীদ হয় তাদেরকে মৃত বলবো না। ওরা মরে গেছে এই কথাটা বলা জায়েজ নেই, বরং তারা জিন্দা, জীবিত আমার কাছে। তোমরা টের পাও না তাই? মানুষ কথা বলে কি দিয়ে? আরো জোরে বলে। মুখের উপরে আল্লাহর নোটিশ, এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে। এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মরে গেছে, জীবনে ধারণাও করবি না। আল্লাহর ভাষা দেখেছেন? মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণা করবি না। একজন দুইজন না, কেউ ধারণা করবি না। আমি তাফসিরে ধারণা করবা না এই শব্দটা পাই না, করবি না, তার মানে আল্লাহ রেগে গেছেন। হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে। শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন? কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? বিশ্বনবীর মতো মানুষ যেদিন ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছে। তিনি গেলেন, দরজা খুলে দেখলেন বিশাল একটা উঁচা মানুষ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসূলের কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, হে আমার পিতা, এমন একজন মানুষকে দেখেছি, জীবনে এরকম মানুষ, এত উঁচা মানুষ আমি জীবনে দেখিনি। নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ফাতেমা, যে এসেছে তোমাকে এতিম বানানোর জন্যে, তুমি চিনতে পারো না এই লোকটাকে? পৃথিবীর কোন মানুষ না, ফেরেশতা আজরাইল, আসতে বলো। তিনি আসলেন, সামনেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, জীবনে বহুবার আপনার কাছে এসেছি, আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি। এই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি চাওয়া দূরের কথা, ওর প্রয়োজন হয়নি, কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যে। কি অনুমতি চাই? যে আপনাকে নিয়ে যেতে চাই। নবীজি বললেন, আমি যেতে চাই, আমার উম্মতের কি হবে? বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে, রাসূল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন? যতদিন আপনি চান। এরপরে কি হবে? মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা আল্লাহ নাযিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না। জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে। এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, গভীরভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে, ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না। আপনি ভালো মানুষ বসে আছেন, গতকালকে আমার এক দাদা মারা গেছে, ভালো মানুষ ঘুমিয়েছে, ঘুম থেকে আর ওঠে নাই, ওই শেষ। আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়েছে তা আমার যদি না উঠতাম, কাউকে কিছু বলারও সময় পেতাম না। সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিত যে হামজা মারা গেছে। দুনিয়ায় কত কিছু বলার ছিল, কত মানুষকে কিছু বলারও সময় দিল না। মরণ এমন একটা ঝামেলা জিনিস। কিন্তু নবীজিকে আল্লাহ বললেন, হ্যাঁ আপনি থাকতে পারবেন। ফেরেশতা বলে থাকতে পারবেন, কিন্তু যতদিন ইচ্ছা ততদিন, তারপরে মরা লাগবে। নবীজি বললেন, মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো।
হযরতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের উপরে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ফেরেশতা হাত নামাও। কি রাখলে? ফেরেশতা বলে, হে রাসূল, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি, তা খুব আস্তে করে, এমন পুরাটা ভর আমি দেয়নি, শুধু রেখে দিয়েছি। নবীজি বললেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা? তুমি শুধু হাত এখনো ভর দাওনি, শুধু রেখে দিলে, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। যশোরবাসী, মন থেকে কথাগুলো বলছি, একটু নিজের থেকে মিলান তো। এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয়, তাহলে আমরা তো মানুষের ভেতরেই পড়ি না। কথা বলে না কেন? আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে এই চিহ্ন দেখে, ভেতরে কত প্রসূত জমা হয়ে আছে। আরে ভাই, হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না, হিংসা থাকার কথা পশুর ভেতরে। আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও আমার মনে হয় শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। কথা বলছে না? হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না, এটা তো পশুর স্বভাব। মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না, বিষয়টা এমন না। এই জন্য সেটা বলতে চাই, এত বড় দামি মানুষকে তো আজরাইল হুকুম নিয়ে এসে যদি জান কবজে, এত কষ্ট তার কাছে মনে হয়। নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না। বিশ্ব নবী বলেন, 100 হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন। তার মানে আমার মতো 100 জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয়, নবীজিকে আল্লাহ একাই ঠাই দিয়েছিলেন। সেই মানুষটা যদি একটা হাতের ভর, তাও ভর দেয়নি, শুধু রেখেছে হালকা, এটাই যদি সহ্য করতে সে না পারে, আমি আপনি কোন ধান্দায় আছি? ধারণা কোনদিন যেন আপনার না আসে, যারা শহীদ হয়, এই মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলিকা কামড় দিলে যতটুকু যন্ত্রণা, অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায়, সে আর টের পায় না। তার মানে শহীদের মরণ নবীজির ইন্তেকালের, নবীজির মরণের চাইতেও অনেক কম। এক কথা বলতে হবে। আপনি কি বুঝেছেন কি বলতে চাই? সুতরাং শহীদের শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয়ও না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, জেনে রাখো যাদের ঈমান এবং আমল কাজ কারবার আমি আল্লাহর পছন্দ হয়, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না। এদের সাধারণভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না, এই মানুষগুলোকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আজকের মাওলানা আব্দুল সামাদ একটা আলেম মানুষ, এখনই যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ফেরেশতা যেদিন ফৎকার দেবে সিংহায়, সেই দিন উনি উঠবে, এর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না। আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে খাওয়াবো। যশোরবাসী, মাথায় তো মগজ আছে নাকি? বলেন, কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে? খাওয়া লাগে না? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে। তার মানে তো ঘুমিয়ে পড়বেন, ওনার খাবার কিসের? শহীদ তো ঘুমাবে না, ও জীবিত। মরণের পরে শুধু কবরে দিতে দেরি। আল্লাহ নিজে বলেন, আমি জান্নাতি খাবার তাদের জন্য খাওয়াবো। জেগে থাকলে যে আনন্দ দরকার লাগে, জেগে থাকলে অনেক কিছু লাগে। আল্লাহ পাক সব ব্যবস্থায় 3.5 হাত কবরের ভেতরে তারে করে দেবেন। জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি, জীবিত মানুষ যারা খাবার খায়, তাদের 5টা জিনিস তৈরি হয় শরীরে। কয়টা?
খাবার খেলে তাদের রক্ত তৈরি হয়, খাবার খেলে পিত্ত রস তৈরি হয়, খাবার খেলে বীর্য তৈরি হয়, খাবার খেলে মল তৈরি হয়, খাবার খেলে প্রসাব তৈরি হয়। এই পাঁচটা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয়। পিত্ত রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্য। 2 নম্বরে আপনার শরীরকে সুঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে। রক্ত চলাচল 5.5 কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে। বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাজে লাগবে না, এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয়। প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার, আপনি টের পান, একবার প্রসাব সাধারণভাবে করাতে আপনার 12,000-এর উপরে খরচ লাগবে শুধু টাকা। এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি, 1 কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় 66,000 টাকা লাগবে তার। অথচ প্রতিদিন আমরা কম বেশি 16 কেজি অক্সিজেন নিতে আসি, 1 টাকাও দেয়নি। কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ দিয়েছে যে 16 কেজি অক্সিজেন, 1 কেজি 66,000 টাকা। আপনার এই যশোর পোড়া বিক্রি করে দেওয়া লাগতো। কথা বলে যেহেতু মানুষ মারা যায় না, জীবিত থাকে, রক্ত তৈরি হয় শহীদের শরীরে। এটা যে প্রমাণ হয়ে গেছে, নবীদের চাচা হযরত হামজা তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তাকে কাফেররা 70-এর উপরে টুকরা করেছিল। যেখানে কবর দিয়েছে তার 3টা টুকরা পাওয়া যায়নি। 70 টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল। সাহাবায়ে কেরাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন, কিন্তু 3 টুকরা পাননি। ওইভাবেই নবীদের চাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে। 30 বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল। কত বছর? এই ছোটবেলায় যারা যুদ্ধ করেছিল উহুদের ময়দানে তার সাথে, তারা আজ অনেকে বেঁচে আছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে নবীদের চাচা হযরত হামজা যাকে শহীদ করা হয়েছিল, তার ওই যে জায়গা কাটাগুলো, ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে রক্ত পেল কোথায়? 30 বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন। এজন্য শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না? ছিল না? শহীদ আবু সাইদ এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না? আপনি কি মনে করেন মায়া ছিল না? আপনি তো ট্রাকের চাকা বাস্ট হলে অজ্ঞান হয়ে যান, আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছেন অত সহজ। যেহেতু মানুষকে ইনজেকশন দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাকে মেরে ফেলা হয়েছে, এই জন্য তিনিও শহীদ। সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না, শহীদের মরণ দিও। ওনার সাথী যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়িতে শাহাদাতের মর্যাদা পেয়ে গেছেন। আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা, তার একটা চিঠি, তার স্ত্রী যাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে, এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে, যে দেখে চা খাচ্ছে বসে, জিজ্ঞাসা করছে কি গো এই অবেলা চা খাও? বছর রোজা রেখেছিলাম, এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো। শুনলাম যে রাত 10টা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে। আমার কাছে সংবাদ চলে এসেছে, এই জন্য নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো।
ছেলে মেয়ে যেগুলো আছে সন্তানাদি এগুলো আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম, দেখা যদি হয় আবার জান্নাতের সিঁড়িতে হবে। একটা মানুষ কোন সময়ে কথা বলতে পারে যার 3 ঘন্টা পরে ফাঁসি? সারাদিন রোজা রেখেছে, এখন বিকালে আসর মাগরিবের পরে সে চা খাচ্ছে। আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ, এটা কি বাস্তবে অত সহজ? 3 বছর আমিও তো ছেলে ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24টা ঘন্টা আমার মনে হয় এক এক ঘন্টা এক এক বছরের মতো যেত, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল, মনে হতো যে 1 ঘন্টা যাচ্ছে 1 দিনের মতো, তাহলে 24 ঘন্টা 24 দিনের মতো যেত। কোনো কিছু নেই, তারপরও অজানা একটা টেনশনে আমাকে সবসময় কাবু করে রাখতো। ওই যে ডায়াবেটিস হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো হয় না। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা বাকি আছে, 7টার সময় যদি দেখা করে থাকে 10টা একে ফাঁসি। কয় ঘন্টা? 3 ঘন্টা আগে সে লোকটারে এত উৎফুল্ল মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে যে কারারক্ষী আমি জেলখানায় থাকতে আমাকে ঘটনা শুনিয়েছিল একবার, যে আমি তার ফাঁসির সময় ছিলাম। এই লোকটার 3টা ঘন্টা বাকি আছে, কিন্তু শরীরের ভেতরে চেহারার ভেতরে কোনো ছাপ নেই, একেবারে নিশ্চিন্তায় বসে আছে। মনে হচ্ছে ওনাকে কোনো সুসংবাদ দেওয়া হয়েছে। আমি ওই দিন কারারক্ষী কুতুবউদ্দিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি টের পাননি, আমি টের পেয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন সত্যি যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এই কথা বলেই শুধু এলোমেলো যায় না, সে টিকে থাকতে পারে এই কথার উপরে। যত ঝড় ঝাপটা তার উপরে আসবে তারপরও সে টিকে থাকতে পারে। আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন 1 বছর, মালাইকা বহু বছর। রব্বুল আলামিন বলেন আমি নিজে তার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেই রিসিভ করার জন্য। ওয়েলকাম জানাতে থাকে ফেরেশতারা, আর বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, তাদেরকে কে দেখে রাখবে, আমার দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়ায় জেল খাটে, কি হবে তাদের। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে বলি যে এই কথা শুনিয়ে দাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে, তার অঙ্গীকারে যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, মরণের পরও আমরা থাকবো বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন একটা জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। নজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা তুলেছিলাম শহীদ, এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না, এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে, এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা। বলেন আমিন। আজকে যেহেতু শহীদদের মাগফিরাত কামনায় এদের মাপ তো আল্লাহ করে দিয়েছেন,
তাদের মাগফিরাত আর কামনা করার দরকার নেই, তাদের সম্মান কামনা করেন। আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন।